আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর দুধ দিয়ে তৈরি ফ্লাফি লাজ অমলেট। এই অমলেটটা এতটাই মজার হয়ে থাকে আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করাটাও খুবই সহজ। তৈরি করাটা যেমনই সহজ, খেতে তেমনই মজা। বাচ্চার টিফিন কিংবা সকাল বিকেলের নাস্তায় খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। অমলেট তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ডিমটাকে রুম টেম্পারেচারে রেখে তারপরে নিতে। চাইলে ফ্রিজের ডিমটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনিটা আরেকটু কমিয়েও দিতে পারেন, আবার এখানে চিনিটা স্কিপ করতে পারেন। যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। চাইলে এখানে এলাচের গুঁড়াটা বাদ দিতে পারেন, তবে এলাচের গুঁড়াটা দিলে ডিমের কোনো আষ্টে গন্ধ আর আসে না। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে প্রায় 4-5 মিনিটের মতো ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে অমলেটটা অনেক বেশি ফ্লাফি হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি 5-6 মিনিটের মতো ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি এই ডিমের মিশ্রণটাকে একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মিশ্রণ হয়েছে। এবার আমি এই 1 কাপ মিশ্রণের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। আমি আগে থেকে দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও একটু ঘন করে গুলিয়ে তারপর ব্যবহার করতে পারেন। যতটুকু ডিমের মিশ্রণ হবে ঠিক ততটুকু দুধই এখানে ব্যবহার করতে হবে। এবারে ডিম আর দুধটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে ডিম দুধটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভাপ দিয়ে নেব। সেজন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটা ভাপিয়ে নিতে পারেন। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে এটা আর পাত্রের গায়ে লেগে যাবে না, মোল্ড আউট করতে সুবিধা হবে। তেলটা আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার পুরো মিশ্রণটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা পাত্রে কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। তো ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি, এই তো অমলেটটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। খুব ভালোভাবে আমি চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটা প্লেটের ওপর ঢেলে নিচ্ছি। এই তো আমি একটা প্লেটের ওপরে অমলেটটা ঢেলে নিচ্ছি। অমলেটটা অনেক বেশি ফ্লাফি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এটা একটু সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই তো আমাদের লাশ অমলেট পুরোপুরি রেডি। অনেক হেলদি একটা খাবার। আপনারা এটা সকাল কিংবা বিকেলের নাস্তায়, বাচ্চার টিফিন অথবা মেহমান আপ্যায়নে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। এই অমলেটটা এতটাই মজার হয়ে থাকে, আপনারা না খেলে বুঝবেনই না যে এটা কতটা মজার। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।